আমার সোনার বাংলায় বয়কট বয়কট উত্তম অধিকার। আমরা 3টা বছর আমরা একাডেমিক পড়াশোনা করি, তারপর 6 মাস ইন্টার্নি করি, আর আমাদের সেই প্রথম থেকে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে আসতে হয়। এত প্রসেস আমরা মেনটেন করার পরও আমাদের সেই এইচএসসি সমমানের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আগে এসএসসি ছিল, তাই আমাদের এইচএসসি সমমানের সার্টিফিকেট দিত, কিন্তু আমরা এইচএসসি কমপ্লিট করে আমরা নার্সিং প্রফেশনে আসছি, তাহলে আমাদের ডিগ্রি কেন দিবে না? আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে আমাদের অধিকার নিয়ে নামিছি, তাহলে কেন আমাদের বিএনএমসি আমাদের যৌক্তিক দাবিটা মেনে নিচ্ছে না? তো আমরা এই মিডিয়ার মাধ্যমে জানাই দিতে চাই যে আমাদের দাবি যেন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না। আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। 21শে এপ্রিল থেকে আমাদের এই আন্দোলন চলমান। আপনারা সবাই জানেন, এটা দিনমজুর একটা রিক্সাওয়ালা মামাও জানে, হসপিটালের পেশেন্ট যে শুয়ে আছে সেও জানে যে আমাদের দাবি কতটা যৌক্তিক, আমাদের এই দাবি কত যৌক্তিক। সরকারের সবাই যখন শোনে যে তোমাদের দাবি যৌক্তিক, যখন সুশীল মহল, সচেতন মহল, শিক্ষক, বুদ্ধিজীবী সবাই শুনছে তোমাদের দাবি যৌক্তিক, টিচাররা শুনতেছে সবার দাবি যৌক্তিক, তাহলে আমাদের মানতে অসুবিধা কোথায়? আজকে আপনারা যাবেন ইন্টারন্যাশনাল নার্সেস ডে, আমরা সেই দিবস প্রত্যাখ্যান করে বয়কট করে আমরা প্রতিবাদী দিবস এবং বিক্ষোভ সমাবেশ করতেছি। আমাদের একটাই দাবি, হয় আমাদের দাবি মানে নেন, তারপর আমরা উৎসব করব। দাবি না মানার আগে কোনো উৎসব আমরা পালন করব না। আমাদের একটাই দাবি, সবাই যখন যৌক্তিক বলতেছেন তাহলে আমাদের দাবি মানতে কোথায় বিশেষ? আপনারা জানেন যে আমাদের সেবা করার কথা রোগীর বেডে, আমরা কেন রাস্তায়? আপনাদের একটু কৌতূহল জাগে না যে কেন রাস্তায়? আমাদের দাবি মানেন, আমরা হসপিটাল ফিরে যাচ্ছি, আমরা রাস্তায় থাকার কথা না, আমরা রোগীর পাশে থাকবো। আমাদের দাবি অতি সত্বর মেনে নেন, না হলে 14 তারিখ আমাদের লং মার্চের ঘোষণা। ইনশাল্লাহ আমরা লং মার্চ সফল হবে ইনশাল্লাহ। আমার সোনার বাংলায় বয়কট বয়কট উত্তম অধিকার উত্তম অধিকার। আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় অধিকার